হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল থেকে আজকে আমার মন শরীর কোনোটাই ভালো নেই। তো কেন ভালো নেই সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। শরীর মন যতই খারাপ থাকুক, সংসারের কাজ রান্না তো করতেই হবে। তো আজকে কি রান্না করছি চলো দেখিয়ে নিই। রোজ রোজ মাছ মাংস খেয়ে আমার আর ভালো লাগছে না, তাই আজকে করবো সয়াবিনের তরকারি। সয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি, আর করবো পেঁপে ঘন্ট। তাই পেঁপেটা ভাপিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁপের মশলা রেডি হয়ে গেছে, ওখানে সয়াবিনের মশলাটাও রেডি হয়ে গেছে। তো আগে ফার্স্ট আমি পেঁপে ঘন্টটা করে নেবো, তাই জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা ফোড়ন। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। তো আমি এবার এই মশলার মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা পেঁপেটা দিয়ে দেবো। তো মশলার সাথে পেঁপেটা আমি ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে। এবার আমি পেঁপের মধ্যে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো দেখো আমার পেঁপে ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি সয়াবিনের জন্য ফার্স্ট আলুটা ভেজে নেব। আমি একটু তেল বেশি দিয়েই রান্না করি। এখানে আলুর মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব। আমি সব কিছুই রান্না আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। তিনি ছিলেন রান্নায় দারুণ। তো তিনি আজকে আমাদের সাথে নেই, তবু তার আশীর্বাদটা আমার সাথে সবসময় আছে। তো তার জন্য আমি খুব সুন্দর রান্না করি, সবাই খুব ভালো প্রশংসা করে। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা ভেজে নেব ভালো করে। এখানে আমার সয়াবিন আলু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলাটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, একটু টমেটো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাও ভালো করে আমার কষানো হয়ে গেছে। মশলার মধ্যে এবার আমি ভাজা আলু, ভাজা সয়াবিনটা দিয়ে নেব। এবার একটু সামান্য নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার সয়াবিন আলুর তরকারিও রেডি হয়ে গেছে। রান্না কমপ্লিট করে একটু ছাদে এলাম একা বসতে। তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে আমার মনটা ভালো নেই। তো কেন ভালো নেই সেটা শোনো। তোমরা সবাই জানো যে আমি 1 মাস হলো একটা নিউ স্কুটি নিয়েছি। তো স্কুটিটা বেশ ভালোই চলছে। কিছুদিন হলো স্কুটিটার নানা রকম প্রবলেম দেখা যাচ্ছে। তো কোনো সময় স্টার্ট নিচ্ছে না, কিক মেরে স্টার্ট দিতে হচ্ছে, লাইট বন্ধ হয়ে যাচ্ছে, অনেক রকম প্রবলেম হচ্ছে। তো রবিবার দিনকে সার্ভিসিংয়ের ডেট ছিল, আমার বর শোরুমে দিয়ে এসেছে গাড়িটা। তো আজকেও আমার গাড়িটা রেডি হয়নি, গাড়ির সমস্ত তার ইঁদুরে কেটে দিয়েছে। এই ইঁদুর আমাদের প্রচুর ডিস্টার্ব করছে, এত বিষ দিচ্ছি, খাঁচা দিচ্ছি, কোনোতেই আমরা ইঁদুর থেকে মুক্তি পাচ্ছি না। তোমরা হয়তো অনেকেই হাসবে কথাটা শুনে, কিন্তু আমার যেটা হচ্ছে সেটা আমিই জানি। আমার শখের জিনিসটা ইঁদুর একদম শেষ করে দিয়েছে। তো তোমাদের কাছে একটা কথা বলার কি, যে যদি কোনো সলিউশন থাকে ইঁদুর থেকে মুক্তি পাওয়ার, তো প্লিজ আমাকে জানিও, না হলে আমার আরও অনেক বড় বিপদ করে দিতে পারে। এটাই তোমাদের কাছে বলার। তো আজকের মতন এটুকুই, টাটা।